ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে জেঠু তো নিচে বসে খবরের পেপার পড়ছিল। ঠিক তখনই গঙ্গা ছুটতে ছুটতে জেঠুর পায়ের সামনে এসে বসেছে। জেঠুকে বলছে জেঠু। তো জেঠু তখন গঙ্গাকে বলছে তোকে এত অস্থির লাগছে কেন? গঙ্গা তখন বলছে জেঠু আজকে তো স্যারের জন্মদিন। জেঠু তখন বলছে তো কি হয়েছে, স্যারের জন্মদিন তো। এবার তো সেখানে পিয়ালি লালি সকলে চলে আসে। পিয়ালি ও গঙ্গার কথা শুনে বলছে কি বলছিস কি গঙ্গা, আজকে দাদাভাইয়ের জন্মদিন, কই জানতাম না তো। গঙ্গা তখন বলছে উপালি দিয়ে আমাকে বললো। আলী তখন গঙ্গাকে বলছে গঙ্গা আমি জানি না দিদিভাই তোমাকে কেন এইসব কথাগুলো বলেছে, কিন্তু দাদাভাই জন্মদিন সেলিব্রেট করতে চাই না। জেঠুও তো এবার গঙ্গাকে বোঝাচ্ছে, বলছে গঙ্গা তুই না একা একা কিছু করতে যাস না, আবার কিন্তু বড্ড ঝামেলা হয়ে যাবে। গঙ্গা তখন জেঠুর কাছে হাতে পায়ে ধরছে, বলছে ও জেঠু, এই স্যারের জন্মদিন বলে কথা আর পালন না করলে, সেলিব্রেট না করলে হয় বলো? আমি জানি স্যার এতে খুব চটে যাবে হয়তো, আর পিয়ালিদি তুমি কিন্তু পায়েস করবে আর আমি মাংস আর পরোটা করব। জেঠু দেখো তো, আমি কিন্তু পরীক্ষায় পাশ করেছিলাম, তখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে একটা উপহার দেবে, তাই তুমি এই যে আজকে পারমিশনটা দেবে সেটাই হবে আমার কাছে সব থেকে বড় উপহার। জেঠু তো এবার গঙ্গাকে বলছে আমি হয়তো তোকে পারমিশন দিয়ে দেবো গঙ্গা, কিন্তু অর্জুন কিন্তু এইসব সেলিব্রেশন একদমই পছন্দ করে না। গঙ্গা তো এবার জেঠুকে বলছে স্যার কি সত্যিই পছন্দ করেন না, নাকি কোনো অভিমান থেকে এই সেলিব্রেট করাটা বন্ধ করে দিয়েছে জেঠু, সেটা তো জানতে হবে। আর যাই হোক আমি এখন বাজারে যাই, আর তুমি কিন্তু সন্ধ্যাবেলা রেডি থাকবে জেঠু। আরে জন্মদিন এই বাড়িতে অনেক বড় করে সেলিব্রেট করা হবে। এবার তো সেখানে সিন্ধুজা আর ভাস্কর চলে আসে। সিন্ধুজা তো গঙ্গার কথাগুলো শুনেই রেগে যায়, বলছে এই বাড়াবাড়িটা করার অধিকার তোমাকে কে দিল গঙ্গা? এই বাড়িতে অর্জুনের জন্মদিন পালন করা হয় না, আর দাদা এই মেয়েটা বুঝি এই বাড়ির সমস্ত নিয়মকানুন সব ভেঙে দেবে। এই বাড়িতে অর্জুনের জন্মদিন কোনোদিনও পালন করা হয়নি আর আজও হবে না। ভাস্কর তো এবার সিন্ধুজাকে বলছে যে সিন্ধুজা তুমি কেন এইসবে ব্যাগরা দিচ্ছ বলো তো। সিন্ধুজা তখন বলছে ব্যাগরা আমি কোথায় দিলাম ভাস্কর, যেটা এই বাড়িতে কোনোদিনও হয় না সেটা কেন হঠাৎ করে চালু হবে, তাও শুধুমাত্র এই মেয়েটার জন্য? আমি কিন্তু এইসব অ্যালাউ করব না। গত এবার কথাগুলো শুনে রেগে যায়, সিন্ধুজার কাছে গেছে, বলছে ম্যাডাম আপনি আপনার ছেলের জন্মদিন কেন পালন করতে দেবেন না সেটাই আমি জানতে চাই ম্যাডাম। কারণ সব মারাই তো নিজের সন্তানের জন্মদিনের দিন পুজো দেয়, জন্মদিন সেলিব্রেট করে, কেন তাহলে আপনি কেন নন? সিন্ধুজা তো এবার গঙ্গার কথাগুলো শুনে রেগে যায়, বলছে তোমার সাহস কি করে হয়, তুমি আমার থেকে কৈফাত চাইছো? তুমি জানো আমি কে? একটু তো এবার শুনে রেগে যায়, সিন্ধুজাকে বলছে ছোট বৌমা, গঙ্গা খুব ভালো করে জানে যে তুমি কে। তুমি হলে অর্জুনের মা, আর তাই গঙ্গার এই প্রশ্নটা জেগেছে যে তুমি মা হয়ে কেন ছেলের জন্মদিন সেলিব্রেট করবে না। তা তুমি না হয় জন্মদিন সেলিব্রেট করলে না বা পালন করলে না, কিন্তু ও তো অর্জুনের বউ, তাহলে ওকে সেলিব্রেট করতে দাও, ওকে পালনটা করতে দাও। ভাস্করও তো এবার সিন্ধুজাকে বোঝাচ্ছে, বলছে সিন্ধুজা তুমি কিন্তু অর্জুনের জন্মদিন ছোটবেলা থেকে কোনোদিনও পালন করোনি। আজকে যখন অন্য কেউ সেটা পালন করতে চাইছে তাহলে কেন তুমি বাধা হয়ে দাঁড়াচ্ছ? সিন্ধুজা তো এবার ভাস্করকে বলছে ভাস্কর তুমি এই কথাটা বলছো ঠিক আছে বেশ, আমার কথার যখন কোনো দাম নেই তাহলে তোমরা যা ইচ্ছা করো, কিন্তু একটা কথা মনে রেখো রাতে যেন কোনো ঝামেলা না হয়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি পারবে অর্জুনের জন্মদিনটা সেলিব্রেট করতে? কমেন্টে আপনাদের মতামতগুলো অবশ্যই জানিয়ে যাবেন।